হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা জায়গায় চলে গেছিলাম। এই পয়লা বৈশাখের সময় থেকেই বাগুইহাটির ওখানে বাঙালিয়ানা হয়ে একটা মেলা হচ্ছিল। তো ওই বাঙালিয়ানা মেলাতেই আমরা দুজনে মিলে, আমি আর আমার বন্ধু মোনালিসা, দুজনে মিলে ভাবলাম ওই বাঙালিয়ানা মেলাটা একটু দেখে আসি। তো প্রথমে এই মেলাটায় ঢুকলাম পুরো বাঙালি মতো করি, এবং বিভিন্ন শিল্পীদের বিভিন্ন কাজের স্টল এখানে করা আছে। মোনালিসা এখানে একটা জামার দোকানে জিনিসপত্র কিছু দেখছে। তো আমি ততক্ষণ মেলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখি। প্রচুর স্টল আছে, জামা কাপড়, জুয়েলারি, তারপরে হাতের কাজের জিনিস, ব্যাগ, খাবার দাবার। তো বিভিন্ন বিভিন্ন যেরকম একটা মেলাতে হয়, তবে এখানে বাঙালিয়ানা কালচারটাকেও বেশি করে ধরে রাখা হয়েছে, সেটাই মেন এখানকার বৈশিষ্ট্য। তো দেখতেই পাচ্ছ। তবে এই মেলার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই মেলার প্রত্যেকটা স্টল দেখো বিভিন্ন বাংলা সিনেমা, এই যে আগেকার দিনে যে বাংলা সিনেমাগুলো ছিল, এই যে সপ্তপদী, আতঙ্ক, প্রতিদ্বন্দ্বী, এই যে নটি বেনিদিনী, মানে আগেকার যে বাংলার সব সিনেমাগুলো ছিল সে প্রত্যেকটা সিনেমার নাম দিয়ে এক একটা স্টল। তো এটা একটা ইউনিক আমার লেগেছে, এরকম কোনো মেলাতে আমি এর আগে কখনো দেখিনি যে বাংলা সিনেমার নাম দিয়ে স্টলগুলোর নাম হয়েছে। এবং প্রত্যেকটা স্টল, সে খাবারের স্টল হোক, জামা কাপড়েরই হোক, বা জুয়েলারির হোক, এই যে গুপি গাইন বাঘা বাইন, পথে হলো দেরি, তো প্রত্যেকটা স্টলেই একটা নাম আছে যেটা একটা বাংলা সিনেমার নাম। তো আমি এখানে কিছুটা জুয়েলারি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন জুয়েলারি আছে এখানে, তারপরে জামা কাপড়, শাড়ি, এই যে শাড়ির স্টল, বিভিন্ন বিভিন্ন স্টল, এই যে খাবার দাবার, আচার, যা যা একটা মেলার মধ্যে হয়, ছোটখাটো বাচ্চাদের জিনিসপত্র, ছোটখাটো জিনিসের স্টল। তো পুরো মেলাটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বিশাল বড় অ্যাকচুয়ালি মেলাটা, অনেকটাই সময় লাগছিল দেখতে। তো আমরা একটু দুপুর দুপুর গেছিলাম বলে একটু ফাঁকা ফাঁকা ছিল, তো ফাঁকা ফাঁকাই দেখছিলাম। আমি একটু জামা কাপড় একটু দেখছিলাম, তবে একটু দাম লেগেছে আমার, প্রত্যেকটা জিনিস একটু এক্সপেন্সিভ ছিল লাগছিল মনে হচ্ছিল। তবে হাতের কাজের যেহেতু জিনিস সেই জন্য হতে পারে, তবে একটু দাম আমার বেশি লেগেছে। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের জামা কাপড়ের স্টলে দেখছিলাম। এই স্টলটা বেশ ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, বেশ ধুতি, প্যান্ট ট্যান, বিভিন্ন ধরনের আইটেম ছিল এই স্টলটার মধ্যে, নতুনত্ব ছিল এই স্টলটার মধ্যে। তারপরে বিভিন্ন ধরনের এই স্টলটাও আমার বেশ অন্যরকম লেগেছে, এখানে বেশ ওই মানে বিভিন্ন ধরনের কুর্তির মধ্যে বিভিন্ন ধরনের ছবি আঁকা এরম টাইপের ছিল। আর এইখানে আমার এই ঝুমকোটা খুব পছন্দ হয়েছিল, এই ঝুমকোটা সত্যি খুব ইউনিক ছিল, ভীষণ ভাল লাগছিল, তাই আমি দেখছিলাম। কিন্তু ভীষণ দাম ছিল এই ঝুমকোটার, সেই জন্য আর আমি কিনিনি। আর আমরা এই দুই বন্ধুতে কিছুক্ষণ আবার ফটো টটো দেখছিলাম, তো তোলার চেষ্টা করছিলাম দুজনে মিলে ফটো। তো ভালোই লাগছিল একটু মেলাতে ঘুরে ঘুরে দুজনে মিলে। এই বিভিন্ন ধরনের এই যে ছোট ছোট খেলনা, বিভিন্ন ধরনের আইটেম, প্রত্যেকটা জিনিসই অনেক কিছু আছে, মানে প্রচুর স্টল আছে। আর প্রত্যেকটা স্টলেই তো দেখতেই পাচ্ছ, বারবারই তোমাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা স্টলেই কিন্তু একটা মানে বাংলা সিনেমার একটা নাম আছে। তো এই ঘুরে ঘুরে পুরো স্টলটাই আমরা দেখছিলাম। আর এখানে একটা স্টেজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ, বাঙালিয়ানা বলে। এখানে বিভিন্ন ধরনের বিকেল হলেই, সন্ধে হলে বিভিন্ন ফাংশনস হবে। তো আমরা তো একটু দুপুরে গিয়েছি, তখন শুরু হয়নি, এরপরেই শুরু হবে। তো বিভিন্ন ধরনের ব্যাগের দোকান টোকানও আছে, সেগুলো আমরা দেখছিলাম। এই উৎসবে বাংলার শিল্পীদের উপস্থিতি ভরিয়ে রাখবে আমাদের খাঁটি বাঙালি। তারপরে আমরা ভাবলাম মেলায় এসছি, একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, তো একটু খাওয়া দাওয়ার স্টলগুলোতেই দেখছিলাম যে কি কি পাওয়া যায়। তো এখানে একটা স্টল মোটামুটি দেখছি, সব স্টলই ছিল, বিভিন্ন ধরনের জুসের স্টল ছিল, পকোড়ার স্টল ছিল, ফিশ ফ্রাই স্টল ছিল, আরও যা যা যেরকম স্টল হয় খাবারের প্রত্যেকটা স্টলেই ছিল, বিরিয়ানি এসবের স্টলও ছিল। তো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম বিভিন্ন স্টলে। তো আমি একটা ওই ভেটকি মাছের ফ্রাই নিয়েছি এই স্টলটা থেকে। এখানে গন্ধরাজ ভেটকি ফ্রাই এসব পাওয়া যাচ্ছিল, তো ওখান থেকে আমি ভাবলাম একটা গন্ধরাজ ভেটকি ফ্রাই খাই, তবে খুব একটা ভালো লাগেনি। আর মোনালিসা ওই স্টলটা থেকে পনিরের কিছু আইটেম নিয়েছিল। আর আমরা কিছু জুস নিয়েছিলাম, আমি আমপান্না নিয়েছিলাম আর ও নিয়েছিল লস্যি। তো আমরা এখান থেকে এই স্টলটা থেকেই ওই জিনিসগুলো আমরা নিয়েছি। তো নিয়ে এখানে আমরা কিছুক্ষণ ওই আমপান্না লস্যি টস্যি খেলাম, খেয়ে তারপরে আমরা একটু কথা টথা বললাম।
তো বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল এই স্টলটাতে, বিভিন্ন জিনিস। তারপরে আবার ওই মেলাটা আরেকটু ভাবলাম ঘুরে ঘুরে দেখি, আবার দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে, আর এখন সন্ধে মানে প্রচন্ড ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, তো এখন তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধেতে প্রচন্ড ভিড়, সব স্টলেই প্রচন্ড ভিড়। তো তাই আমরা একটু একটু ঘুরে ঘুরে আবার দেখছিলাম স্টলটা। তবে এই মেলাটায় আসার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা তোমাদের আমি এর একটা পরে একটা পার্ট 2 তে আমার করব, এখানে পুরোটা দেখাতে পারবো না। তো সেই পার্ট 2 তে আমি তোমাদের বলবো এই মেলায় আসার একটা বিশেষ কারণ আছে, এখানে একটা বিশেষ আকর্ষণ আছে এই মেলাটা। এটা আর 5টা মেলার মতো নয়, তোমাদের আগেই বলছিলাম যে একটু ডিফারেন্ট। তো আর 5টা মেলার মতো নয়, একটা বিশেষ আকর্ষণ এই মেলাটাই ছিল, এবং সেটার জন্যই আমি এই মেলাটায় বিশেষ করে গেছি। তো সেটা তোমাদের আমি নেক্সট ব্লগটায় বলবো, এই ব্লগটায় আর বললে অনেকটা বড় হয়ে যাবে। তো সেটার জন্য, সেটা যদি দেখতে হয় তাহলে পরের ব্লগটা তোমাদের দেখতে হবে। তো আজকের মতো এইটুকুই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে এখানেই শেষ করছি, আর পরের ব্লগটা দেখার জন্য ওয়েট করতে হবে তোমাদের নেক্সট ব্লগে। তো আজকের মতো এইটুকুই, টাটা।